নেক নজরে কোনো সন্তান যদি পিতামাতার দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব হয়। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমাদের পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকাই, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 100 বার নয়, যদি 1000 বার তুমি নেক নজরে তাকাও, 1000 কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। পিতামাতাকে কষ্ট দিলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। পিতামাতাকে আপনি অসন্তুষ্ট করলে আর পৃথিবীর সবাইকে সন্তুষ্ট করলে কোনো লাভ নাই। পৃথিবীর সবাই অসন্তুষ্ট থাকুক, আমার রব সন্তুষ্ট থাকবে যদি আপনি পিতামাতাকে সন্তুষ্ট রাখেন। এজন্য ভাইয়ারা আমার, যেই কোনোভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, পিতামাতাকে সন্তুষ্ট রাখতেই হবে। পিতামাতাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। স্ত্রীর কথা শুনে পিতামাতার অবাধ্য হই, পিতামাতাকে কষ্ট দেই। অথচ হাদিসে এসেছে, মায়ের আদেশ যদি হয় তোমার স্ত্রীকে তালাক দেওয়া, যদি সেটা লিগ্যাল হয় তালাক দিয়ে দাও, সেই স্ত্রী বাদ দিয়ে দাও। আর যদি আনলিগ্যাল হয় মাকে বুঝাও, মাকে বলো, মা আপনি তো হয়তো ভুল বুঝতেছেন, আসলে আমার স্ত্রী তো এমন অন্যায় করেনি, এমন কোনো পাপ করেনি, অথবা সে আপনার প্রতি এতটা অসন্তুষ্ট না, আপনার প্রতি এত অকৃতজ্ঞ না। আপনার মাকে বুঝান। প্রথমবার বুঝাবেন, দ্বিতীয়বার বুঝাবেন, তৃতীয়বার বুঝাবেন। যদি আপনার মা বলে না, কোনো কথা শুনতে চাই না, তালাক দাও, আপনার মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া, এটা হাদিসে এসেছে। অতএব ভাইয়ারা আমার, স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এরকম সমাজে আছে না নাই বলেন? বহু আছে। স্ত্রীর কথা শুনে, বাচ্চা কাচ্চার কথা শুনে, কিন্তু মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। অথচ আপনার মা আপনার জন্য কতই না কষ্ট করেছে। হে আমার মা বোনেরা, স্ত্রীরা, আপনারাও শুনে নেন। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সদকা করেছেন, বহু কিছু করেছেন। সাবধান, স্বামীর যে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে, নামাজ রোজা করলে যেই পরিমাণ সওয়াব, স্বামীর পিতামাতা, ভাই বোন, জ্যাঠা জেঠি, তাদের সাথে ভালো ব্যবহার করলে, তাদের সাথে সম্পর্কটা বজায় রাখলে, খোঁজখবর নিলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ি থেকে, ভাই বোন থেকে, চাচা জেঠা থেকে আপনি কাট করতে চান, আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, দান সদকাকারী হতে পারেন, আপনার সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা কাট করে দিবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য এটাকে ছোট আমল বলা যাবে না, এটা বড় একটা আমল। বলতেছিলাম ভাইয়েরা আমার, যদি স্বামীকে দুনিয়াতে সফল দেখতে চান, যদি আপনি আপনার স্বামীকে সুস্থ দেখতে চান, তাহলে অবশ্যই তার সাথে তার পিতামাতা, ভাই বোনের সম্পর্ক আরও গভীর করবেন। গভীর করার জন্য আপনি উৎসাহিত করবেন। এটা আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখেন, গত সপ্তাহে আমি যে আয়াতে কারিমাটি নিয়েছিলাম, সেটি অন্য আরেকটি আয়াতে কারিমা, অন্য সূরার, অন্য পারার। আজকে আরেকটি আয়াতে কারিমা প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করার লক্ষ্যে উপস্থাপন করেছি। সেইখানেও আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ তাআলা বলতেছেন, নির্দেশ করতেছেন। সুবহানাল্লাহ কন্যা। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, এক আল্লাহ তাআলার ইবাদত করো, আর পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। বলতেছিলাম ভাইয়ারা আমার, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এক কথায় সৎ ব্যবহার করার বিশাল অর্থ রয়েছে। যাকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, অঙ্গভঙ্গিতে কষ্ট দেওয়া যাবে না, আচার আচরণে কষ্ট দেওয়া যাবে না, এইভাবে সব কিছুর থেকে যাকে সুন্দর রাখবেন,
নিরাপদ রাখবেন, এটার নামই হলো সৎ ব্যবহার। এজন্য ভাইয়েরা আমার, পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কথা বলা হয়েছে। এমন কোনো আচরণ করা যাবে না পিতামাতা মনে কষ্ট নেয় শব্দ উচ্চারণ করে, এমন কিছুই করা যাবে না। পিতামাতাকে সন্তুষ্ট রাখলে আমার রব সন্তুষ্ট হয়ে যায়। যে হাদিসটি আপনাদের সামনে আমি বর্ণনা করতেছিলাম, পিতামাতাকে সন্তুষ্ট রেখে যদি কোনো ব্যক্তির সকাল হয়, পিতামাতার মধ্য থেকে একজন সন্তুষ্ট হলে জান্নাতের একটি দরজা খুলে যায়। পিতামাতা উভয় যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয় তাহলে দুইটি দরজা খুলে যায়। আর পিতামাতা উভয় যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামের দুইটি দরজা খুলে যায়। আর পিতামাতাদের মধ্য থেকে একজন যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামের একটি দরজা খুলে যায়। অতএব জাহান্নামের দরজা খোলা যাবে না। জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করে জান্নাতের দরজা খুলতে হলে পিতামাতার খেদমতের কোনো বিকল্প নাই, পিতামাতাকে সন্তুষ্ট করার বিকল্প নাই। ঠিক না ভাই? ঠিক বলতেছিলাম ভাইয়ারা আমার, আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বয়ান করতেছেন সাহাবীদেরকে নিয়ে। বলতেছে কোনোভাবেই পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা যদি জালেম হয়? আল্লাহ রাসূল বললেন তবুও। দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতারা যদি আরো বেশি জুলুমকারী হয়? আল্লাহর রাসূল বললেন তবুও তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না। আবার তৃতীয়বারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা যদি আরো বেশি জালেম হয়, বেশি জুলুম করে সন্তানের প্রতি, তাহলে? আল্লাহ রাসূল বললেন তবুও না, পিতামাতা যাই করুক কিন্তু পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না, তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। এই জন্য ভাইয়ারা আমার, পিতামাতার গুরুত্ব অপরিসীম।